শান্ত সুন্দর পরিবেশের আড়ালে লুকিয়েছিল এক আদিম ক্ষুধা আর বেঁচে থাকার লড়াই। জলদ নামের এক বিশাল বাঘ চুপিসারে এগিয়ে চলে সে শিকার খুঁজছিল। জঙ্গলের সব ছোট প্রাণী তার উপস্থিতি টের পেয়ে গিয়েছিল। পাখিদের কিচিরমিচির হঠাৎ থেমে গেল। বানরের দল সতর্ক বার্তা দিয়ে এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে পড়ল। বন জুড়ে নেমে এলো এক থমথমে নিস্তব্ধতা। একটু দূরেই একটা পরিষ্কার জলের ঝর্ণার পাশে ঘাস খাচ্ছিল একটা চিত্রা হরিণী আর তার ছোট্ট শাবক। মায়ের নাম ছিল মায়া, আর শাবকটি ছিল চঞ্চল আর নির্ভয়। সে মায়ের গা ঘেঁষে লাফালাফি করছিল। বাইরের দুনিয়া সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। মায়া সতর্ক চোখে চারপাশ দেখছিল, কান খাড়া করে বিপদ শোনার চেষ্টা করছিল। হঠাৎ বাতাসে ভেসে আসা একটা অচেনা গন্ধ মায়ের নাকে লাগল। সে ঘাস খাওয়া থামিয়ে মাথা উঁচু করল। তার কাজল কালো চোখে ভয় ফুটে উঠল। ঠিক সেই মুহূর্তে ঝোপের আড়াল থেকে বিদ্যুৎ গতিতে ঝাঁপিয়ে পড়ল জলদ। মুহূর্তের মধ্যে মায়া তার শাবককে নিয়ে দৌড় শুরু করল। তার একমাত্র চিন্তা ছিল শাবককে বাঁচানো। জলদ ক্ষিপ্র গতিতে তাদের পিছু নিল। তার ভারী শরীরে দৌড়ের শব্দে জঙ্গল যেন কেঁপে উঠছিল। মায়া জানত সে বেশিক্ষণ এই দানবের সাথে দৌড়ে পারবে না। শাবকটিও ক্লান্ত হয়ে পড়ছিল। হঠাৎ মায়ের মগজে একটা বুদ্ধি খেলে গেল। সে দৌড়